ইসলামী প্রজাতন্ত্র ব্রিটেন বলে যুক্তরাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ব্রিটেনকে পারমাণবিক অস্ত্রধারী ভবিষ্যতের প্রথম ইসলামী প্রজাতন্ত্র দেশ হিসেবেও উল্লেখ করেছেন। ইরান ও গাজা ইস্যুতে যখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ঠিক তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী কেন তার মিত্রদেশ যুক্তরাজ্যকে ঘিরে এই মন্তব্য করলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এমনকি ইসরায়েলের বর্তমান বিরোধী শিবিরেও নেতানিয়াহুকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। নেতানিয়াহুর এমন মন্তব্যের পেছনের কারণ বুঝতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। 2 নভেম্বর 1917 একটি চিঠি বদলে দিয়েছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের গতিপথ। সেই চিঠির নাম ছিল বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা। ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথচাইল্ডকে একটি চিঠি পাঠান। সেখানে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায় ব্রিটিশ সরকারের স্পষ্ট সমর্থনের কথা জানানো হয়। যদিও এটি কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না, তবে এই ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তৎকালীন জায়োনিস্ট নেতা চাইম ভাইসম্যান সহ অনেকেই ব্রিটিশ সরকারের সঙ্গে এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। এরপর ফিলিস্তিনে ইহুদি অভিবাসন ও বসতি স্থাপন বাড়তে থাকে। ধীরে ধীরে তৈরি হয় একটি নতুন রাজনৈতিক বাস্তবতা। আর সেই পথ ধরেই 1948 সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামক একটি নতুন রাষ্ট্র, যেই রাষ্ট্র গেল 78 বছর মধ্যপ্রাচ্যের ধারাবাহিক অশান্তির অন্যতম কারণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একসময় যে ব্রিটেনের হাত ধরেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল, এখন কেন সেই দেশকেই আক্রমণ করে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? মূলত গাজার যুদ্ধকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ব্রিটেনের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। ফিলিস্তিন ইস্যুতে ব্রিটিশ সরকারের অবস্থান, ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আলোচনা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিতে ক্ষুব্ধ তেল আবিব। এরই মধ্যে ব্রিটেনের জনসংখ্যা ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে ইসলামী প্রজাতন্ত্র বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ব্রিটেনে ইসলামী প্রভাব বাড়ছে এবং দেশটি নিজেদের পূর্বের অবস্থান থেকে বদলে যাচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন খোদ তার দেশেরই রাজনৈতিক নেতারা। বিরোধী দলীয় নেতা আভি দাবুশ নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, আন্তর্জাতিকভাবে ইসরায়েল যখন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের বিরুদ্ধে এমন মন্তব্য করা ভয়াবহ কূটনৈতিক ব্যর্থতার উদাহরণ। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও নেতানিয়াহুর বক্তব্যের কঠোর সমালোচনা করেছে। দপ্তরটি বলছে, তার মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এ বিষয়ে ইসরায়েলি সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। সম্প্রতি পশ্চিমা একের পর এক দেশে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী সমাবেশ, বিভিন্ন আন্তর্জাতিক কনসার্টে ফিলিস্তিনের প্রতি সংহতি, আর সবশেষ ওয়াশিংটন ও লন্ডনের সঙ্গে তেল আবিবের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, গাজায় আগ্রাসন ও ইরান যুদ্ধ শুরু করে দেশ এবং দেশের বাইরে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাহিম হৃদয়, টাইমস টুডে।